নমস্কার বন্ধুরা, ভোরের আলো রসোই উইথ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমার রেসিপি সরষে শাক আর মক্কে কা রুটি। খুবই ইজি, খুবই সহজই রেসিপি, খেতে খুবই স্বাদিষ্ট। আশা করি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলেন শুরু করা যাক সরষে শাক আর মক্কে কা রুটি। তো সরষে শাক বানানোর জন্য আমি এখানে 2 গাঁটটি সরষের শাক নিয়েছি। এই দেখুন, সাথে নিয়েছি 2 গাঁটটি পালং শাক, আর নিয়েছি কিছু ভাতুয়া শাক। আপনারা চাইলে মেথি শাক বা ছোলা শাকও এর মধ্যে আপনারা অ্যাড করতে পারেন। তো আমি এখন শাকগুলোকে ভালো করে ধুয়ে কেটে নেব। আমি এখন এই সরষে শাকগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব। এই দেখুন, এরকম ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। তো এইভাবে আমি পালং শাক, বাতুয়া শাক আর সরষে শাকগুলো আমি ছোট ছোট করে কেটে নেব। আমি এখন এই গামলাটায় আমি রেখে দিচ্ছি কেটে কেটে। দেখুন, সব শাকগুলো আমি কেটে নিয়েছি। এই যে এইভাবে দেখুন, সবগুলো আমি এইভাবেই ছোট ছোট করে কেটে নিয়েছি। পালং শাক, এটা বাতুয়া শাক। আমি এখন এই শাকগুলো আমি এখন সিদ্ধ বসিয়ে দেব। দেখুন, শাকটা সেদ্ধ করার জন্য আমি এখানে একটা হাঁড়ি নিয়েছি, আর এই হাঁড়ির মধ্যে আমি আধা লিটার মতো জল নিয়েছি। আমি এখন এই জলটা গরম বসিয়ে দেব। এখন আমি জলটা গরম বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। আমি এখন শাকগুলো এক এক করে দিয়ে দেব। সরষে শাকটা দিয়ে দিচ্ছি, পালং শাকটা দিয়ে দিচ্ছি, আর লাস্টে ভাতুয়া শাকগুলো দিয়ে দিচ্ছি। আমি এখন এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা। আমি একসঙ্গে এই দরদরা করে আমি কুটে নিয়েছি। আমি এখন এই আদা, রসুন আর কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দেব। আমি এর অর্ধেকটা দেব। আপনারা পেঁয়াজ দেবেন না, এই সময় পেঁয়াজ আপনারা একদমই দেবেন না। আর দিয়ে দেব অল্প পরিমাণ লবণ। আমি এই সবগুলো একসঙ্গে আমি মিলিয়ে দেব। একটু কম, লো টু মিডিয়াম করে আমি গ্যাসটা মানে হাঁড়িটা আমি ঢেকে দিচ্ছি। পুরোটা ঢাকবো না, এই দেখুন সাইডে একটু খোলা আছে, এইভাবে আপনারা ঢেকে দেবেন। আমি এইভাবে 20-25 মিনিট আমি শাকটাকে আমি এইভাবে রান্না করব। দেখুন, শাকটা আমার গলে গেছে। এই দেখুন, আমি এখন ঘুটনি দিয়ে আমি এই শাকটাকে ঘুটে একদম মোলায়েম করব। আপনারা এই ধরনের ঘুটনা দিয়ে আপনারা ঘুটবেন, কাঠের,
যদি আপনাদের কাছে এসব জিনিস না থাকে তাহলে আপনারা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। এখানে আমি এই চামচের 2 চামচ মক্কার আটা নিয়েছি। আমি এখন এটাকে জল দিয়ে গুলে নেব। আপনাদের কাছে যদি মক্কার আটা না থাকে তাহলে আপনারা জোয়ারের আটা বা গমের আটাও আপনারা এর মধ্যে দিতে পারেন, কিন্তু বেসন দেবেন না। যত সময় আপনারা ঘুটবেন একদম গ্যাসটা বন্ধ করবেন না। আমি এখন এই যে মক্কার আটাটা আমি জল দিয়ে গুলেছি, আমি সেটা এখন অল্প অল্প করে দিয়ে দেব। আমি এখন এটাকে তড়কা লাগিয়ে দেব। আমি তড়কা লাগানোর জন্য একটা ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি। আমি এখন এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ ঘি। আপনারা চাইলে বাটার দিয়েও করতে পারেন বা রিফাইন্ড তেল দিয়েও আপনারা এই তড়কাটা দিতে পারেন। আমি দিয়ে দেব গোটা জিরে, দিয়ে দেব 4টে শুকনো লঙ্কা, দেব 3টে কাঁচা লঙ্কা চেরা, দেব পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ আমি এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে টমাটোর কুচিও দিতে। আমি দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ি, দেব 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমি ঝাল লাল লঙ্কার গুঁড়ো দেব না, কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েছি। আর দিয়ে দেব যে বাকি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, সেইটা আমি দিয়ে দেব। আমি গুঁড়ো মশলা দিয়েছি, তাই আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব। আশা করি আমার এই শস্য শাকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারাও এইভাবে শীতের সময় যখন সর্ষে শাক বাজারে আসবে বা যাদের ক্ষেতি আছে তারা এইভাবে সর্ষে শাক বানাবেন। আমার আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। আমি এখন তড়কাটা শাকের মধ্যে দিয়ে দেব। এখন তড়কাটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন দেখুন সরষে শাকটা আমার রেডি। আমি এখন একে পরিবেশন করে নেব। এই দেখুন কেমন হয়েছে আমার সরষে শাক। তো আপনারাও এইভাবে সরষে শাক বানান, খান।
মক্কার রুটি দিয়ে বা যে কোনো রুটির সঙ্গে, জোয়ারের রুটি, বাজরার রুটি। তো আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে আগে যাওয়ার জন্য আপনারা সাপোর্ট করবেন। তো আজকে আর বেশি সময় নেব না, আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে। তত পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আমার নমস্কার, ধন্যবাদ।